আসসালামু আলাইকুম, সুইট হোম কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভীষণ ভালো আছেন, ভালো থাকেন এই কামনা রইল। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য টুনা প্যাটিস। এটা আমার টুনা সিরিজের থার্ড রেসিপি। ফিশ দিয়ে যে মজার মজার খাবার বানানো যায় সেটার একটা ছোট্ট প্রয়াস। বাচ্চা অনেক সময় শুধু চিকেন করে, বিফ করে, মাছটা খেতে চায় না, সো সেজন্য আমি নিয়ে আসলাম টুনা প্যাটিস। এবং আমি এটা দুইভাবে দেখাবো, ফ্রাই এবং উইথাউট ফ্রাই। আপনারা কীভাবে বানাতে পারেন, এবং বোথ ওয়েজ দে আর রিয়েলি ইয়ামি। লেটস মেক ইট। সো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টুনা ক্যান, এবং আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, টমেটোটা আমার মিডিয়াম সাইজ ছিল। আপনারা বড়, ডিপেন্ডস অন ইউর টেস্ট, আপনারা টমেটো বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। আর আছে আদা রসুন মিলে 1 টিস্পুন, আছে ব্ল্যাক পেপার 1 টিস্পুন, চিলি ফ্লেক্স নিয়েছি যেহেতু আমি বাচ্চার জন্য করছি, আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন। আর আছে ধনে গুঁড়া জিরা গুঁড়ো মিলিয়ে 1 টিস্পুন। সো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে কুকিং অয়েল দিয়ে দিয়েছি, এবং আমার জালটা আছে মিডিয়াম হিটে। বা জালটা যখন একটু গরম হয়ে আসলো তখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, এবং পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আমার পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে ভাজার পরে, তখন এর মাঝে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, এবং টমেটো এবং পেঁয়াজটা আবার একটু ভেজে নেব। এবং এখন সেই দিয়ে দেবো আস্তে আস্তে সেই মশলাগুলো। এবং এতে আমি কোনো পেঁয়াজ হলুদ মরিচ ইউজ করছি না। এটা আসলে হলুদ মরিচ ইউজ করলে টেস্ট এরকম ভালো আসে না। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি আসলে এভাবে করে দেখেছি, আমার কাছে এভাবে টেস্টটা ভালো লাগে। এবং পেঁয়াজ, টমেটো, মশলাগুলো আবারও সব একসাথে মিশিয়ে একটু ভেজে নেব। এবং এখানে আমি কোনো পানি ইউজ করছি না, কারণ আমাদের টুনা অলরেডি এটা প্রসেস আছে। সো আমি তেলটা একটু ওরকম পরিমাণ মতো দিয়েছি, এবং মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেবো টুনা ক্যানের সেই টুনাটা। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এতে কোনো লবণ ইউজ করিনি, কারণ টুনাতে অলরেডি প্রচুর লবণ থাকে। আমি এটা নামানোর আগে চেক করে নিব লবণ লাগবে কি না। সো আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মশলাটা পারফেক্টলি ডান। এখন হাতে দিয়ে দেবো সেই টুনা ক্যানের টুনাটাকে। আমি এটা এক্সেস ওয়াটারটা ড্রেন আউট করে নিয়েছি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলার সাথে পারফেক্টলি আমি মিক্স করে নিয়েছি টুনা। এবং টুনা আমরা ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব, ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না টুনার যে ওয়াটার ছিল সেটা যেন ড্রাই হয়ে যায়, এক্সেস কোনো ওয়াটার যেন এইটাতে না থাকে। তো টুনাটা যখন ঠান্ডা হতে থাকবে, এই ফাঁকে আমি আমার ডোটা বানিয়ে নিচ্ছি, প্যাটিসের ডো। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপের মতো ময়দা। আপনারা চাইলে আটার দিয়ে করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ সফট বাটারটা আমি আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন এগুলো সবগুলো দুইটা ভালো করে মিক্স করে নেব। এবং আমি এতে আরও দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো লবণটা খুব বেশি দিইনি। এবং এটা যেহেতু আমরা প্যাটিসে একটা ডো বানাচ্ছি, আপনাকে সব কিছু আসলে ভালো করে মিশিয়ে দিতে হবে, যে বাটারটা ময়দার সাথে মিক্সিওর যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবং মিক্স হয়ে যাওয়ার পর আমি এখন এতে দিয়ে দেবো ঠান্ডা পানিটা আপনারা একটু ঠান্ডা নেবেন, এবং আস্তে আস্তে আমি এটা মিশিয়ে নিব। আমি একবারে দিব না, কারণ কতটুকু পানি লাগবে এটা আগে থেকে বোঝা যায় না। সো পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে আমি একটা ভালো করে একটা মিশিয়ে ডো বানিয়ে নেব। এবং আস্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানিটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা পারফেক্টলি বানানো ডান। এবং ডোটাকে আমি এখন রেখে দেবো রেস্ট করার জন্য 10 মিনিটস। এবং আমার আজকে একটু রাশ ছিল, আমি 10 মিনিটস রেখেছি। আপনাদের যদি সময় থেকে অ্যাটলিস্ট ডোটাকে রেস্ট করবে 30 মিনিটের জন্য। আর আমার পানিটা লেগেছে 1 মগের হাফ মগ। এখন সেই ডোটা থেকে আমরা একটু ভাগ করে নিয়ে সেটা দিয়ে আমরা একটা রুটি বানিয়ে নেব প্যাটিসের রুটি বানিয়ে নেব। আমি একটু জাস্ট রোল করে ভালো করে মথে নিচ্ছি, এবং একটা গোলাকার শেপ দিয়ে, সার্কুলার শেপ দিয়ে রুটির আকারে এখন বেলে নেব। আর ভিউয়ার্স, আপনারা আশা করে দেখতে পেরেছেন আমি আসলে প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এটাতে আসলে এক্সেস টু মাচ ফ্লাওয়ার দিতে হয় না। সো আমার রুটিটা বানানো ডান। এটা প্যাটিসের রুটি বলবো, বাট এটা রুটির মতো হবে না, একটু পরোটার মতো একটু থিক হবে। এবং রুটিটা যখন বানানো ডান হয়ে যাবে তখন এটাকে আমি একটু ছোট আমার একটা সার্কেল বক্স আছে এরকম, সেটাতে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কিংবা অন্য কোনো ধরনের শেপ থাকলে
জারের মুখ দিয়ে বয়মের মুখ দিয়ে আপনারা এরকম কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেরকম গোল গোল সার্কেল করে প্যাটিসের ডো থেকে কেটে নিচ্ছি। এখন এটার ভিতরে সেই টুনার পুর দেওয়ার পালা। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি যে আসলে এর কোনো এটাতে ওয়াটার অ্যাক্সেস ওটা নাই, খুব ভালো ভাজা করে নিয়েছি টুনাটাকে আমি, এবং দিয়ে আমি এখন এটাকে একটা মুখ বন্ধ করে দিচ্ছি, সিল করে দিচ্ছি। এটা আসলে অলরেডি বাটার থাকে, ফ্লাওয়ার থাকে, পানি দিয়ে লক করতে হয় না, এভাবেই আমি চেপে লক করে দিচ্ছি। এবং আপনারা চাইলে এটা ডিজাইন করে নিতে পারেন, এভাবে রাখতে পারেন। যদি ভালো করে এভাবে লক করে দিতে পারেন তাহলে এক্সট্রা কোনো ডিজাইন না করলেও চলে। এটা পারফেক্টলি এভাবে লক চেপে দিলে পারফেক্টলি লক হয়ে যায়। আপনারা চাইলে এইভাবেও শেপ করে নিতে পারেন, আর চাইলে এইভাবেও কাঁটা চামচ দিয়েও বাজারে যেরকম পাওয়া যায় সেভাবে কাঁটা চামচ দিয়ে এরকম পোক করে শেপ করে নিতে পারেন। ইটস আপ টু ইউ, আপনারা যেভাবে ভালো বা লাগে সেভাবে করে নিতে পারেন। মেক শিওর লকটার জন্য ভালো হয়। এখন আমি এই প্যাটিসগুলোকে ভাজার জন্য একটা প্যানে তেল নিয়েছি, এবং তেলটা যখন গরম হতে থাকবে সেই ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে ছোট ছোট লেচি আকারে বেলে ওইভাবে পুর পরে প্যাটিস আকারে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে বড় রুটি বানিয়ে করতে পারেন, না হলে এরকম ছোটো শেপ করে বানিয়ে করতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি সে বানিয়ে রাখা প্যাটিসগুলো, এবং যেমন জালটা আছে মিডিয়াম টু হাই, খুব বেশি হাই দিব না, কারণ দেখা যাবে তাহলে আসলে ভিতরে বাইরে খুব হয়ে যাচ্ছে ব্রাউন, ভিতরে হয়তো ওরকম ভালো করে হবে না। তো এগুলো যখন পারফেক্টলি ভাজা হচ্ছে ভাজা হতে থাকুক, সেই ফাঁকে আমি আপনাদের এখন দেখিয়ে দিব আপনারা তেল ছাড়া কীভাবে এটা খেতে পারেন। এই মাঝে আমার এক পোর্শন ডান, তো ভাবলাম আপনাদের দেখিয়ে দিই যে পারফেক্ট একটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু প্যাটিস রেখে দিয়েছিলাম, এখন আমি একটা প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এবং ব্রাশ করে নিয়ে আমি সেই প্যানে প্যাটিসগুলো দিব। এগুলোকে আমি ওভেনে বেক করব। ইদানিং তো অনেকে আসলে হেলথ কনসিয়াস, তো আপনারা চাইলে তেল ছেড়ে এভাবে খেতে পারেন বেক করে, এবং আমার কাছে হলে স্বাদের খুব একটা তারতম্য লাগে না, জাস্ট ওটা একটু ক্রিস্পি ফ্রাই, আর এটা ক্রিস্পি ফ্রাই হয় না, কিন্তু টেস্টটা ভীষণ মজার আসে। তো আমি এখন প্যাটিসগুলোর ওপরে একটু এগ ব্রাশ করে নিচ্ছি, একটা ডিম ফেটে নিয়েছিলাম, ডিমটা উপরে দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তো যখন এটা পারফেক্টলি ব্রাশ করা হয়ে যাবে তখন আমি এটা ওভেনে দিয়ে দেবো 450 ডিগ্রিতে 15 মিনিটের জন্য, এবং এটা বেক করে নেব। এবং ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেলো ভীষণ মজার টুনা প্যাটিস, এবং এটা আপনারা বলবো প্লিজ ট্রাই। একটু সময় লাগে করতে, কিন্তু যখন দেখবেন বাচ্চারা ফেব্রুয়ারি সবাই মজা করে খাচ্ছে তখন আপনার কষ্ট সার্থক হয়ে যায়। বাচ্চারা যখন ফ্যামিলির সবাই যখন মজা করে খায় তখন মনে হয় যে কষ্ট সার্থক। তো আমি দুইভাবেই দেখালাম। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। যদি বানান প্লিজ শেয়ার উইথ আস অ্যান্ড আওয়ার ফেসবুক পেজ। থ্যাংক ইউ পাশে থাকবার জন্য, থ্যাংক ইউ সময় নিয়ে দেখার জন্য। সবাই অনেক ভালো থাকেন, কোভিডের সময় ভালো থাকেন। দোয়া রাখবেন আমার জন্য। কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস বিলো। আর আপনাদের জন্য দোয়া রইল। সাবধানে থাকেন, ভালো থাকেন। আবারও দেখা হবে পরবর্তী সময়ে অন্য একটা রেসিপি নিয়ে। বাই নাও, টেক কেয়ার।